নমস্কার, আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। হ্যাঁ, গুরুত্বপূর্ণ ভিডিও এই কারণেই কারণ আজকে একটা গুরুত্বপূর্ণ বই নিয়েই কথা বলবো। এটা হচ্ছে জগন্নাথ জানার অর্থাৎ বর্ণপরিচয় পাবলিকেশনের নতুন যে 20,000 MCQ তার থার্ড এডিশন 2025-এর। এখানে যেমন কেন্দ্র এবং বিভিন্ন রাজ্য সরকারের বিগত বছরের প্রশ্নপত্র রয়েছে সম্পূর্ণ বাংলা ভাষায়। এবার কেন গুরুত্বপূর্ণ বই তার জন্য একটু ছোট্ট কয়েকটা কথা বলতে হয়, একটু ব্যাকগ্রাউন্ডে যাব। আমাদের কাছে যখন আমরা ইংরেজি এমসিকিউ বইয়ের কথা বলি অনেক অপশন রয়েছে, আমি সেগুলো নিয়ে ভিডিও করেছি, আগামী সময়ে করব। কিন্তু যখন আমি বাংলা ভার্সনের জায়গাতে আমরা আসি, আমাদের পশ্চিমবঙ্গে যারা ছাত্রছাত্রী রয়েছে আমাদের কাছে কিন্তু অপশন খুব লিমিটেড, খুব কম বই রয়েছে। আগে আরও কম ছিল। কয়েকটা নাম বলে, যেমন ধরো নীতিশ ঘোষের 9500, ছায়া প্রকাশনের যে জিকে বইটা রয়েছে সেখানে বেশ কিছু এমসিকিউ রয়েছে। আর আরেকটু ভালোর মধ্যে দেখতে গেলে আমরা পাচ্ছি লীলা রয়ের অর্থাৎ ব্রাইট একাডেমি রেলের প্রিভিয়াস ইয়ার্স নিয়ে যে বইটি 20,000, যার ভিডিও একাধিকবার আমি করেছি এই চ্যানেলে, নতুন এডিশনের ভিডিও আমার রয়েছে। আর জগন্নাথ জানার এই বইটি, এটাও এর আগে ভিডিও করেছি, এটা নতুন এডিশন। কিন্তু এই বইটা একটা ইউনিক বই এই সমস্ত যে কথাগুলো বললাম তার মধ্যে, কারণ এরকম 20,000-এর আর এরকম সাইজের বই নিয়ে বাংলা ভার্সনে কিন্তু এটা অদ্বিতীয়। কারণ এখানে যেই পরিমাণ প্রিভিয়াস ইয়ার্স বিভিন্ন পরীক্ষার এক জায়গা থেকে নেওয়া হয়েছে সেরকম বই কিন্তু বাংলা ভাষাতে আর নেই এখনও। যেমন এখানে WBCS এর প্রিভিয়াস ইয়ার্স রয়েছে, প্রিলিমস মেন্স বিভিন্ন বছরের, একই সঙ্গে এখানে পিএসসি মিসসেলিনিয়াস, ক্লার্কশিপ, ফুড এসআই, ঠিক আছে, তারপর এসএসসি, রেল আছে, পশ্চিমবঙ্গ কলকাতা পুলিশের প্রশ্নপত্র আছে, এমনকি ICDS এর প্রশ্নপত্র কিন্তু এখানে রয়েছে প্রিভিয়াস ইয়ার্সের জায়গা থেকে। তো এরকম স্কেলে 20,000 প্রশ্নপত্র সম্পূর্ণ বাংলা ভাষায়, এবং সেটাও কিন্তু আমরা দেখব সাবজেক্ট ওয়াইজ ধরে ধরে। এরকম বই কিন্তু আর নেই, যে কারণে এই ভিডিওটা এবং এই বইটা দুটোই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে। এটা তার আজকে থার্ড এডিশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এবং হ্যাঁ, এটা কিন্তু আপডেট করা হয়েছে, এটা সম্পূর্ণভাবে কিন্তু একটা আপডেটেড বই। আমি আমার আগের ভিডিওতে যে কয়েকটা ভুল দেখেছিলাম সেগুলো দেখলে এবার সংশোধন করা হয়েছে, একটু পরে সেগুলো নিয়ে কথা বলবো। তবে তার আগে বিভিন্ন রকম নতুন বুক রিভিউ দেখার জন্য এবং চাকরি সংক্রান্ত নতুন আপডেট পাওয়ার জন্য তোমরা কিন্তু নজরের স্টাইলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এই বইটার অনলাইন পারচেস লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে সংগ্রহ করতে পারো। এছাড়াও দাম নিয়ে আমি একটু পরেই কথা বলছি। এবং একই সঙ্গে তোমরা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে চাও, নিচে দেখবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, ক্লিক করে জয়েন করতে পারো। তো এই বইটার সাইজ তোমাদের ভালো করে একবার দেখায়, এরকম একটা চওড়া বই, ঠিক আছে। এবং হ্যাঁ, এর আগে যখন রিভিউ করেছিলাম তোমাদের আমি দেখিয়েছিলাম সেখানে 18,800 সামথিং কিন্তু এমসিকিউ ছিল। এবার কিন্তু যেহেতু বেড়েছে প্রশ্নপত্র, তোমাদের দেখাবো, তোমরা কম্পেয়ার করে দেখতে পারো, এবার 20,000 হয়ে গেছে বলা চলে। একই সঙ্গে কিন্তু যেমনটা বলছিলাম যে 2-1টা ক্ষেত্রে আমি ভুল দেখিয়েছিলাম আগেবার, সেগুলো আমার মানে যেগুলো অ্যাকচুয়ালি ভুল ছিল আর কি আমার চোখে পড়েছিল, এবার দেখলাম সংশোধন করে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে কেন্দ্র এবং বিভিন্ন রাজ্য সরকারের বিগত বছর প্রশ্নোত্তর, বড় বড় করে লেখা রয়েছে বাংলা ভাষায়। তো চলো এবার দাম নিয়ে কথা বলা যাক। তো যেমনটা দেখতে পাচ্ছ, তৃতীয় প্রকাশ 12ই জানুয়ারি 2025, ঠিক আছে, এডিশন হয়েছে, দাম করা হয়েছে 860 টাকা। তো অবশ্যই তোমরা এর উপর ডিসকাউন্ট পাবে। আর এখানে উল্লেখ করতে হয়, যেমনটা বলছিলাম, যে অনলাইন পারচেস লিঙ্ক যদিও দেওয়া থাকবে, সেখান থেকে সংগ্রহ করতে পারো। আর তোমরা চাইলে বর্ণপরিচয় পাবলিকেশন থেকে অর্থাৎ জগন্নাথ জানা স্যারের কাছ থেকে সরাসরি সংগ্রহ করতে পারো। এই যে ফোন নাম্বার দেখতে পাচ্ছ দুটো, এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো, ফোন করতে পারো। তার কাছে কিন্তু বইটা তোমরা যদি চাও 551 টাকায় তোমরা কিন্তু বইটা অনলাইনেই পেয়ে যাবে, বাড়িতে বসে। কোনো এক্সট্রা পোস্টাল চার্জ কিন্তু লাগবে না, 551 টাকা তোমাদের লাগবে। এবং গতবার তোমাদের ডিসকাউন্ট দিয়ে পড়তো 549, মানে 2 টাকা দাম বাড়ানো হয়েছে সেই সেন্সে দেখতে গেলে। তো 2 টাকা দাম বাড়িয়ে তোমরা কিন্তু নতুন একটা এডিশন পেয়ে যাচ্ছে। এবার এখানে আর একটা বিষয় উল্লেখ করতে চাইবো, যে আমরা স্যার আমাকে বলছিলেন যে যদি তোমাদের বইটা নিয়ে কোনো রকম প্রশ্ন থাকে, ধরো বইয়ের ভেতরে কোথাও তোমার কোনো কনফিউশন হচ্ছে বা তোমার কোনো সমালোচনামূলক কোনো বক্তব্য রয়েছে, তুমি কিন্তু স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারো। স্যার কিন্তু সেটা ওয়েলকাম করবেন, এমনটা আমাকে জানিয়েছেন। এই নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো, ঠিক আছে। এবার আমরা বইটার কন্টেন্ট দেখে নিই এবং তারপর বেশ কিছু অংশ আমরা দেখবো কীরকমভাবে রয়েছে। তো এই একটা পাতার মধ্যে আমরা সূচিপত্র দেখতে পাচ্ছি এবং এখান থেকে আমাদের কি কি বিষয় রয়েছে সাবজেক্ট ওয়াইজ এবং কি কি পরীক্ষা কভার করা হয়েছে সেগুলো আমরা দেখতে পাবো। যেমন সাবজেক্ট ওয়াইজ দেখলে ইতিহাস, ভূগোল, সংবিধান, বিজ্ঞান, ট্র্যাডিশনাল, অর্থনীতি, অর্থাৎ গুরুত্বপূর্ণ যেগুলো সাবজেক্ট সেগুলো কভার হয়ে যাচ্ছে। তারপর আমরা কিন্তু বেশ কিছু প্রিভিয়াস ইয়ার্স, যেমন ফুড অর্থাৎ ফুড এসআই, ICDS, পুলিশ, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসসেলিনিয়াস এবং রেলওয়ে, এগুলো দেখতে পাচ্ছি। এবং এখানে তোমরা দেখবে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু পেজ আবার বেড়েছে।
তোমরা যদি আগের এডিশনে যে আমি ভিডিও করেছিলাম তার সঙ্গে যদি কম্পেয়ার করো, দেখবে পেজ সংখ্যা বেড়েছে, প্রশ্ন সংখ্যা বেড়েছে, যে কারণে যে পরিমাণ ধরো একটু কম ছিল আমি দেখিয়েছিলাম আগের যখন ভিডিও করেছিলাম 20,000-এর থেকে, সেটা কিন্তু এবার পূরণ হয়ে যাচ্ছে। প্রেজেন্টেশন আমরা ভালো করে দেখব, তার আগে দুটো ভুলের কথা বলছিলাম আমি আগের ভিডিওতে যখন দেখিয়েছিলাম, ভিডিও করেছিলাম যখন এডিশনে, তখন সেটা যেমন সংশোধন করা হয়েছে সেটা একটু দেখে নিই। যেমন ইতিহাসের মধ্যেই পেজ নাম্বার 125-এ 18 নম্বর প্রশ্নটা আমি একটু জুম করে তোমাদেরকে এখানে দেখাচ্ছি। আমি সেবার তোমাদের দেখিয়েছিলাম সেই ভিডিওতে যে এখানে কিন্তু এই যে 1909 সালে স্যার কার্জন উইলকে কে হত্যা করেন? আনসার হচ্ছে ML ধিংরা। WBCS প্রিলিমস 2016 সালের প্রশ্ন। এখানে 1907 ছিল, একটা প্রিন্টিং মিস্টেক ছিল। এবার দেখছে সেটা 1909, যেটা সঠিক সেটা কিন্তু করে দেওয়া হয়েছে। তো এটা একটা চেঞ্জ, যেমনটা আমি দেখিয়েছিলাম স্যার রেসপন্ড করেছেন, এটা সঠিক করে দিয়েছেন। এরকম আরও একটা দেখাচ্ছি। এবার হচ্ছে ভূগোলের মধ্যে পেজ নাম্বার 35, এখানে প্রশ্নটা হচ্ছে 26। আমি সেবার এটাও দেখিয়েছিলাম। এই যে 26 নম্বর প্রশ্নটা দেখো, নিম্নের কোন নদীটি ঘন ঘন গতিপথ পরিবর্তন করে? ঠিক আছে, এটার গতবার উত্তর মনে ছিল ব্রহ্মপুত্র, সেই এডিশনে WBCS মেন্স 2017 সালের প্রশ্ন। তাই আমি বলেছিলাম যে কোশি সঠিক উত্তর হওয়া উচিত। এবার দেখলাম স্যার এটা সঠিক করে দিয়েছেন, অর্থাৎ আপডেট কিন্তু হয়েছে। তোমরা কন্টেন্টের ক্ষেত্রেও দেখলে পেজ সংখ্যা মানে একই সঙ্গে প্রশ্ন সংখ্যা বেড়েছে, এবং এই যে দুটো ভুল আমি দেখিয়েছিলাম সেগুলো কিন্তু সংশোধন করে দেওয়া হয়েছে। এবার আমরা প্রেজেন্টেশনটা আরও ভালো করে দেখব। তো একদম শুরুতে ইতিহাসের মধ্যে দেখছি, তোমরা কিন্তু উপরে এখানে দেখতে পাবে কি দেখছি আমরা এখন, ইতিহাস তার বিগত বছর প্রশ্নোত্তর। WBCS প্রিলিমসের প্রশ্ন দেখছি 2001 সাল, এই পুরো প্রশ্নগুলো রয়েছে। ঠিক আছে, এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একটা উত্তরমালা রয়েছে। তারপর WBCS কোশ্চেন 2002 সাল, এইভাবে কিন্তু WBCS প্রিলিমসের বিভিন্ন প্রিভিয়াস ইয়ার্স পর, ঠিক আছে, একদম লেটেস্ট অবধি করা আছে। দু 2022-23 অবধি লাস্ট পরীক্ষা হয়েছে প্রিলিমস WBCS এর ক্ষেত্রে, 23 অবধি উত্তর দেওয়া আছে। তারপর বিভিন্ন চ্যাপ্টার ধরে ধরে ইতিহাসই চলছে এখনো, আমরা কিন্তু দেখবো এবার চ্যাপ্টার ওয়াইজ। এই যে ইতিহাসের উপাদান, এবং পাশে কিন্তু আমরা দেখবে বিভিন্ন পরীক্ষা কিন্তু এখানে উল্লেখ করা আছে, যার মধ্যে UPSC আছে, WBCS এর মধ্যে রয়েছে, SSC রয়েছে, বিহার পাবলিক সার্ভিস কমিশন দেখতে পাচ্ছি, CDS রয়েছে, ঠিক আছে, এদিকে SSC রয়েছে, রেল গ্রুপ ডি রয়েছে, এরকম। এটা কিন্তু ইতিহাসের উপাদান প্রথম চ্যাপ্টার। তারপর বৈদিক সভ্যতা দেখতে পাচ্ছ এখানে, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, ঠিক আছে, উত্তরগুলো কিন্তু প্রশ্নের মধ্যে বোল্ড করা আছে। ষোড়শ মহাজনপদ, মৌর্য সাম্রাজ্য, মৌর্য পরবর্তী যুগ, গুপ্ত সাম্রাজ্য। যেমন বিখ্যাত এলাহাবাদ প্রশস্তি রচয়িতাকে SSC CHSL 2015 সালে জিজ্ঞেস করা হয়েছিল, হরিসেন কার সভাকবি ছিলেন? সমুদ্রগুপ্তের। ঠিক আছে, গুপ্ত পরবর্তী ভারত, যেমন বাংলার প্রথম স্বাধীন বা সার্বভৌম রাজা কে ছিলেন? শশাঙ্ক। WBCS প্রিলিমস 2004 সালের প্রশ্ন। আমরা ইতিহাসের মধ্যে এখন দেখছি তা প্রাদেশিক রাজ্যসমূহ ও বিজয়নগর সাম্রাজ্য। কার রাজত্বকালে শ্রী চৈতন্যদেবের আবির্ভাব ঘটে? WBCS প্রিলিমস 2003 সালের প্রশ্ন, হোসেন শাহ। এছাড়াও PSC মিসলিনিয়াসের প্রশ্ন দেখতে পাচ্ছি, CDS রয়েছে, RRB রয়েছে। কৃষ্ণদেব রায় কোন রাজ্যের শাসক? PSC মিসলিনিয়াস 2002 সালের প্রশ্ন, বিজয়নগর। এরকম আর কি। মারাঠা সাম্রাজ্য, ইউরোপীয়দের আগমন, ঠিক আছে। ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? SSC CGL 2013 সালের প্রশ্ন, কে ছিলেন? লর্ড নীললিথগো। (1857 সালে বিদ্রোহের সময় কাকে ভারতের সম্রাট হিসাবে ঘোষণা করা হয়? WBCS প্রিলিমস 2005 সালের প্রশ্ন, দ্বিতীয় বাহাদুর শাহ, শেষ মোগল সম্রাট। ভারতের শিক্ষা ব্যবস্থা, সমাজ ও ধর্ম সংস্কার আন্দোলন এইভাবে রয়েছে। আমি কিন্তু মাঝে কিছু স্কিপ করেও তোমাদের দেখাচ্ছি, মানে একদম পরপর কিন্তু দেখাচ্ছি না। স্বদেশী আন্দোলন, স্বাধীনতা সংগ্রামে নতুন পর্যায়,
এই হবে। একই রকমভাবে ধরো আমরা ভূগোলের ক্ষেত্রে এবার দেখে নিই। এখান থেকে ধরো ভূগোল শুরু হচ্ছে। ভূগোলের ক্ষেত্রে প্রথমে পশ্চিমবঙ্গ ভূগোল দিয়ে শুরু হয়েছে এবং চ্যাপ্টার ওয়াইজভাবে আগে শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের জেলাসমূহ, পশ্চিমবঙ্গ পরিচিতি, যেমন পশ্চিমবঙ্গের কোন জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বৃষ্টিতে হয়েছে। এটার কিন্তু তোমরা এইগুলোর ক্ষেত্রে কিন্তু আনসার শেষে রয়েছে, আনসারকে দেওয়া রয়েছে এই যে এখানে। ঠিক আছে। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, এসএসসি এমটিএস এর প্রশ্ন দেখলাম। পশ্চিমবঙ্গের খনিজ ও শক্তি সম্পদ, পশ্চিমবঙ্গের কৃষিকাজ ও জলসেচ, পশ্চিমবঙ্গের ওপরেও কিন্তু তুমি এমসিকিউ এই বইতেই পেয়ে যাচ্ছ। পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ ও অরণ্য, পশ্চিমবঙ্গের জলবায়ু ও মৃত্তিকা। যে কোনো সময় তোমরা চাইলে কিন্তু ভিডিওটা থামিয়ে দেখে নিতে পারো জুম করে। পশ্চিমবঙ্গের পরিবহন পর্যটন কেন্দ্র, এবং শুধু পশ্চিমবঙ্গের ওপরে এখানে বেশ কিছু প্রশ্ন রয়েছে। ঠিক আছে। এবার এখান থেকে ভারত পরিচিতি শুরু হচ্ছে, যা বাংলাদেশ ও কোচবিহারের মধ্যে সীমান্ত নির্দেশ করে কি? WBCS মেন্স 2019 সালের প্রশ্ন। 3 বিঘা করিডর। আয়তন অনুযায়ী ভারতের ক্ষুদ্রতম রাজ্য গোয়া। এরকম এটা ভারত চলছে। ভারতের নদ নদী, এবার ভূপ্রকৃতি ছিল ওটা। নর্মদা নদী প্রভাবিত হয়েছে গ্রস্ত উপত্যকার মধ্যে। ঠিক আছে। তারপর এখানে যদি দেখি, সাম্প্রতিক কোন নদী দুটির সংযোগ পরিকল্পনা করা হয়েছে? গোদাবরী ও কৃষ্ণা। জলবায়ু, ভারতের মৃত্তিকা, ভারতবর্ষের সর্বাধিক পতিত জমি রয়েছে কোথায়? রাজস্থান। WBCS প্রিন্স 16 সালের প্রশ্ন ওটা। স্বাভাবিক উদ্ভিদ, ভারতের কৃষি। কোন রাজ্য নারকেল তেলের প্রধান উৎপাদক? WBCS মেন্স 2020 সালের প্রশ্ন। কেরালা। বা এই যে প্রশ্নটা অনেকবার জিজ্ঞেস করেছে, নিম্নলিখিত কোনটির সাথে পিত বিপ্লব জড়িত? তৈলবীজ উৎপাদন। WBSLSTর প্রশ্ন এটা। নিম্নলিখিত পশ্চিমঘাট পর্বতের কোন অঞ্চলটি ভারতের কফি রাজধানী হিসেবে পরিচিত? কোগান্ডু জেলা। ভারতের জলসেচ। কত সালে ইন্দিরা গান্ধী খাল খননের কাজ শুরু হয়? ঠিক আছে, 1958 সাল। ভারতের খনিজ সম্পদ। ঠিক আছে। নিম্নের কোন রাজ্যতে খুব বেশি খনিজ সম্পদ নেই জিজ্ঞেস করছে? WBCS মেন্স 2017 সালের প্রশ্ন। বিহার। ভারতের শিল্প, এইভাবে আর কি। এবার একটু স্কিপ করছি। ভারতের জনসংখ্যা, ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, ভারতের ভূপ্রকৃতি রয়েছে আর কি। যেমন RRB JEE 2022 সালের প্রশ্ন এটা। কোনটি উপকূলীয় সমভূমি গুরুত্ব নয়? ঠিক আছে, আনসার হচ্ছে কোনোটিই নয়। ঠিক আছে। তারপর WBCS এর প্রশ্নগুলো এখান থেকে ভূগোলের জন্য শুরু হচ্ছে। প্রিলিমস 2001, 2002, এইভাবে একদম 2023 সাল অবধি আমরা দেখতে পাবো। এই যে প্রিলিমস 2023। এরপর আমরা কিছু অনলাইনেও দেখতে পাচ্ছি এখানে ভূগোল সংক্রান্ত। তারপর সংবিধান। সংবিধানের চ্যাপ্টার ওয়াইজ প্রথমে রয়েছে ভারতীয় সংবিধান রচনার ইতিহাস ও গণপরিষদ, দেখতে পাচ্ছ। যেমন ভারতের সংবিধান রচনা করেছে PSC মিসসেলিনিয়াস 1998 এর প্রশ্ন, ভারতীয় গণপরিষদ। ঠিক আছে। 1950 সালে রচিত ভারতের মূল সংবিধানটি সংরক্ষণ করা হয়েছে কোথায়? এটা CHSL 16 সালের প্রশ্ন, সংসদে অর্থাৎ পার্লামেন্টে। প্রস্তাবনা অর্থাৎ প্রিয়াম্বল, বিভিন্ন উৎসব। ঠিক আছে। নিম্নলিখিত কোন রাষ্ট্র থেকে ভারত সংবিধান সংশোধন প্রক্রিয়ার ধারণাটি অর্থাৎ অ্যামেন্ডমেন্ট করার ধারণাটি গ্রহণ করা হয়েছে? দক্ষিণ আফ্রিকা, সাউথ আফ্রিকা। NDA 2000 সালের প্রশ্ন। ভারতীয় অঙ্গরাজ্যের পুনর্গঠন এবং নাগরিকত্ব। তারপর মৌলিক অধিকার। ঠিক আছে। ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা হলো কতগুলো রয়েছে? 6টি। WBCS প্রিলিমস 2013 সালের প্রশ্ন। মৌলিক কর্তব্য ও ফান্ডামেন্টাল ডিউটিস। ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য সংযোজিত আছে? WBCS মেন্স 2020 সালের প্রশ্ন। আনসার হচ্ছে 11টি। একসময় 10টা ছিল, পরে বেড়ে 11 হয়েছে। এখানে একটা কথা মনে পড়লো, আগে উল্লেখ করা হয়নি, তাই এখানে উল্লেখ করে দিই।
কন্টেন্ট দেখানোর সময় তোমাদের দেখালাম না বিভিন্ন সাবজেক্ট, এই বিভিন্ন সাবজেক্টগুলো নিয়ে কিন্তু জানা স্যারের নিজস্ব বই রয়েছে আলাদা আলাদা করে। আমি ইতিমধ্যে ভিডিও করেছি এবং আগামী সময়ে আরও ভিডিও করব। তোমরা কিন্তু টেক্সট বই হিসাবে কিন্তু সেইগুলো প্রেফার করে দেখতে পারো। বেশ, ঠিক আছে। কেন্দ্রীয় শাসন বিভাগ। ভারতের উপরাষ্ট্রপতি নিচের কোন কক্ষের অধ্যক্ষ? ব্যাংক পিউ 2009 সালের প্রশ্ন। রাজ্যসভা। সংবিধান সংশোধন অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে। বিচার ব্যবস্থা জুডিশিয়ারি, ঠিক আছে। হাইকোর্টের বিচারপতিদের কে নিযুক্ত করেন? সিডিএস 2013 সালের প্রশ্ন। রাষ্ট্রপতি, ঠিক আছে। ভারতীয় সংসদ বা পার্লামেন্ট, ঠিক আছে। সংসদে প্রতি বছর ড্যাশ অধিবেশন অনুষ্ঠিত হয়? সিএইচএসএল 2016 সালের প্রশ্ন। 3 বার হয়। তো এইভাবে পলিটির বেশ কিছু চ্যাপ্টার রয়েছে, যেমন শাসন বিভাগ রাজ্যের ক্ষেত্রে, ঠিক আছে। জরুরি অবস্থা, ইমার্জেন্সি, প্রভিশনস যেগুলো রয়েছে, রাজ্য কেন্দ্রের সম্পর্ক রয়েছে। এবার আমরা বিগত বছর দেখে নেব পলিটির ক্ষেত্রে। আবার একই রকমভাবে WCS প্রিলিমস 2001 সাল থেকে একেবারে যদি এই শেষে যায় 2023 সাল অবধি। এই যে এরপর রয়েছে বিজ্ঞান। বিজ্ঞানের ক্ষেত্রে প্রথমে বায়োলজি দিয়ে শুরু হয়েছে উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাস। অ্যালগিকে যে শ্রেণীতে রাখা হয়েছে সেটি হলো রেলওয়ে গ্রুপ ডি 2018 সালের প্রশ্ন। আর আনসারকে এখানে নিচে রয়েছে। উদ্ভিদ কলা, শ্বাসকার্য ও শ্বসন, কে অক্সিজেন অণুকে আবদ্ধ করতে পারে? WCS প্রিলিমস 2020 সালের প্রশ্ন। তারপর এখানে মানবদেহের গঠন, কিডনি সম্পর্কিত চিকিৎসা বিজ্ঞানের শাখাটিকে কি বলা হচ্ছে? SSC MTS 2019 সালের প্রশ্ন। পরিবেশ, বাস্তুতন্ত্র এখানে রয়েছে, প্রাণীকলা এখানে রয়েছে। অ্যালার্জির সাথে কোন কোষটি সম্পর্কযুক্ত? WCS মেন্স 2015 সালের প্রশ্ন। তারপরে নিউট্রিশন, স্বাস্থ্য, পুষ্টি, রোগসমূহ, ঠিক আছে। কিসের অভাবে গয়টার রোগ হয়? WCS মেন্স 18 সালের প্রশ্ন, ঠিক আছে। বা এই যে সিডিএস এর প্রশ্নটা দেখা যাক। এই 18 নম্বর প্রশ্ন যেমন আমি একটা মিস্টেক দেখতে পাচ্ছি, এটা 14 নম্বর পেজে রয়েছে। এটা মানে কোষে হবে। কোষের শক্তি উৎস হলো গ্লুকোজ। গ্লুকোজের অণু নিম্নলিখিত কোন প্রকারের? ঠিক আছে, সিডিএস 2016 সালের প্রশ্ন। তারপর ভিটামিন এখানে রয়েছে, হরমোন, তারপর উদ্ভিদের পুষ্টি ও রোগ সময় বা উদ্ভিদের ক্ষেত্রে পৌষ্টিকতন্ত্র, বিভিন্ন সিস্টেমগুলো রয়েছে, রক্ত পরিবহন, ঠিক আছে। তারপর এখানে উদ্ভিদের শারীরবিদ্যা, ফুলের কোন অংশ সালোক সংশ্লেষ করতে পারে? ঠিক আছে, এটা 2002 সালের প্রশ্ন, SSC ম্যাট্রিক লেভেল। বায়োটেকনোলজি এখানে রয়েছে, জিনবিদ্যা, ঠিক আছে, উৎসেচক, এখনো বায়োলজি চলছে, রোগ জীবাণু, মানে চ্যাপ্টার ওয়াইজ যেহেতু সেই কারণে। স্নায়ুতন্ত্র। বিগত বছরগুলিতে পিএসসি পরীক্ষায় আগত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আরও দেওয়া হলো এখানে। পরিবেশ রসায়ন, রসায়নের মধ্যে ঢুকছি এবার। দৈনন্দিন জীবনের রসায়ন, জৈব রসায়ন। এলপিজি কার কার মিশ্রণ? WCS প্রিলিমস 2020 সালের প্রশ্ন। বা বেকিং সোডার রাসায়নিক নাম কি? SSC SO 2005 সালের প্রশ্ন। দ্রবণ ও মিশ্রণ, জারণ বিজারণ, পর্যায় সারণী। নিম্নলিখিতের মধ্যে কার ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম? CHSL 2018 সালের প্রশ্ন। তাপগতিবিদ্যা, অ্যাসিড, ক্ষার ও ক্ষারক। সালফোরিক অ্যাসিড হল SSC 13 সালের প্রশ্ন। গুরুত্বপূর্ণ অধাতু সমূহ, পলিমার, তেজস্ক্রিয়তা, পদার্থের অবস্থান, ঠিক আছে। নিম্নলিখিতের মধ্যে কোনটি একটি মৌলের উদাহরণ? NDA 2009 সালের প্রশ্ন। অণু ও পরমাণু, তড়িৎ বিশ্লেষণ, গুরুত্বপূর্ণ গ্যাস সমূহ, গুরুত্বপূর্ণ ধাতু সমূহ, ঠিক আছে। এখানে কেমিস্ট্রি হয়ে যাচ্ছে,
তারপর আমরা চলে আসছি পদার্থবিদ্যায়, অর্থাৎ ফিজিক্স। পদার্থ, রাশিমালা, চাপ ও বল। যেমন রেলওয়ে গ্রুপ ডি 2018 সালে একটা প্রশ্ন, ঘর্ষণ বল কাজ করে কোনগুলোর মধ্যে? আলো, ঠিক আছে। সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব, WBCS প্রিলিমস 2016 সালের প্রশ্ন। মহাকর্ষ সূত্র, তরঙ্গ ও দোলগতি, তড়িৎ প্রবাহ, একটি পরিবাহীতে তড়িৎ প্রবাহ, রেল CRA 2012 সালের প্রশ্ন। শব্দ, গতি ও স্থিতি, নিউটনের গতিসূত্র। যেমন একটি মোটর গাড়ি বৃত্তাকার পথে স্থির বেগে ঘুরছে, গাড়িটির ত্বরণ হলো কত জিজ্ঞেস করেছে, NDA 13 সালের প্রশ্ন। কার্যক্ষমতা ও শক্তি, নিম্নলিখিত কোন ক্ষেত্রে সূর্য শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়? SSC CPO 2004 সালের প্রশ্ন। তাপ ও উষ্ণতা, ঠিক আছে। চৌম্বকত্ব, অর্ধপরিবাহী, নিউক্লিয় বিক্রিয়া। এবার WBCS প্রিলিমসের প্রশ্ন সায়েন্সের ক্ষেত্রে আবার একই রকমভাবে রয়েছে। এক্ষেত্রে 2008 থেকে দেখতে পাচ্ছি 8, 9 এবং একেবারে 23 অবধি থাকবে। এই যে 2023। তারপর ট্র্যাডিশনাল স্ট্যাটিক জিকের ক্ষেত্রে আর কি এটা, যেমন জেনারেল নলেজ, ঠিক আছে। পুরস্কার এবং সম্মান, এই অংশটা কিন্তু বেড়েছে আগেরবার থেকে, ঠিক আছে। যেমন নিচের কে নোবেল পুরস্কার ও ভারতরত্ন উভয় পুরস্কারই পেয়েছেন? SSC SO 2003 সালের প্রশ্ন, মাদার টেরেসা। কলা, সংস্কৃতি ও চলচ্চিত্র, খেলাধুলা। প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল হবে 2018 সালের প্রশ্ন, 1923 সাল। অ্যাব্রিভিয়েশন, জাতীয় সংস্থা বা প্রতিষ্ঠান, ঠিক আছে। যেমন ইন্ডিয়ান ন্যাশনাল একাডেমি কোথায় অবস্থিত? আনসার হচ্ছে গোয়া। আন্তর্জাতিক সংস্থা, ঠিক আছে। ন্যাটোর পূর্ণরূপ কি, ফুল ফর্ম? SSC ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট 2008 সালের প্রশ্ন। তারপর ভারতের সংস্কৃতি, বিভিন্ন ব্যক্তি ও তাদের সম্পর্কিত ক্ষেত্র, বিভিন্ন ভৌগোলিক নাম, বৈজ্ঞানিক যন্ত্রপাতি, ঠিক আছে। তারপর আমরা চলে আসলাম ইকোনমি অর্থাৎ অর্থনীতিতে। যেমন অর্থনৈতিক বৃদ্ধি এবং উন্নয়নের ধারণা, জাতীয় আয়, বাজেট, GST নিয়ে আলাদা করে এখানে রয়েছে। যেমন 2017 সালের প্রশ্ন, নিচে কোন GSTর হার ভারতে অনুপস্থিত? 4% আনসার। ভারতের ব্যাংকিং ব্যবস্থা, ঠিক আছে। যেমন 1969 সালে কটি ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল? 14টি। এখনও কিন্তু আমরা সাবজেক্ট ওয়াইজভাবেই দেখছি, পরীক্ষা ধরে ধরে এরপর আমরা দেখতে পাবো। আর এখানে তো বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র দেখতেই পাচ্ছ। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আন্তর্জাতিক বাণিজ্য, ভারতের আর্থিক ব্যবস্থা, ঠিক আছে। পঞ্চবার্ষিক পরিকল্পনা ও নীতি আয়োগ, ভারতের কৃষিক্ষেত্র, ভারতের শিল্পকলা, অর্থ, বীমা, এরকম মুদ্রাস্ফীতি, দারিদ্র্য, বেকারত্ব। তারপরে এখান থেকে অ্যাকচুয়ালি মানে অর্ধেকটা বই প্রায় শেষ হয়ে গেছে, বাকি অর্ধেকটা রয়েছে বিগত বছর প্রশ্ন উত্তর। প্রথমে ফুড দিয়ে, ঠিক আছে। এই ফুডের ক্ষেত্রে তাকে 2024 সালের প্রশ্ন কিন্তু আপডেট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। সেট 1, সেট 2 এই হবে, সেট 3, সেট 4 আপডেট করা হয়ে গেল। সেট 5 এইভাবে যদি একদম চলে যায়, সেট 6। এখান থেকে আরও বেশ কিছু প্রিভিয়াস ইয়ার্স, ফুড তো প্রত্যেক বছর হতো না। যেমন 2019 সালের প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে দেওয়া রয়েছে এইভাবে। 2014 সালের প্রশ্ন, যেটা ইংরেজিতেই পাওয়া যায় বিভিন্ন ক্ষেত্রে, সেটা, ঠিক আছে। তারপর ICTS 2019 সালের প্রশ্ন। তারপর এখানে কিন্তু তোমরা একটু অন্যরকম প্রশ্ন দেখতে পাবে, যেটা আগের বইতেও ছিল, ডিটেলে করে দেওয়া রয়েছে, একটু ব্যাখ্যামূলক, ঠিক আছে।
এখানে তো অনেকটা জোর দেওয়া হয়েছে। স্যার চেষ্টা করেছেন যে এখানকার ছাত্রছাত্রীরা যে পরীক্ষাগুলো দেয় রাজ্য এবং কেন্দ্রে যতটা সম্ভব সবগুলোকে কভার করা, তাই আইসিডিএসকে এইভাবেও আনতে হয়েছে। ঠিক আছে, এখানে পরপর রয়েছে আর কি, আমি সবগুলো এক্স্যাক্টলি দেখাচ্ছি না। এর মধ্যে এমসিকিউ রয়েছে কত বড় ছিল, যেমন 2016 সাল, 2017, এইভাবে। অনলাইনের করেও রয়েছে বেশ কিছু, অঙ্কগুলো করে দেওয়া রয়েছে। এরপর আমরা দেখব হচ্ছে পুলিশের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিলিমস 2013 সালের প্রশ্ন, 2014, এখানে জেনে রাখার ছোট্ট অংশ রয়েছে, 2015, 2016, 18 ক্ষেত্রে মেনেরও প্রশ্ন রয়েছে পুলিশের ক্ষেত্রে, লেডি কনস্টেবল মেন 2018, ঠিক আছে, 18, এসআইয়ের ক্ষেত্রে 18, 19, পুলিশ কনস্টেবল 2019 মেন, ঠিক আছে, প্রিলি 19, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2021, 2020 মেন, এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবল প্রিলিমস 2023 সালের প্রশ্ন, তারপর কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমস 2023 সালের প্রশ্ন, এইভাবে। তারপর পিএসসি ক্লার্কশিপ 2019 সালে ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ 2019 সাল, 2015 সালের প্রশ্ন, 2013, 2009, 2007, ক্লার্কশিপ দেখছি এখন, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ 2007 সালের ক্ষেত্রে, 2006 চলছে, 2004 সাল, 2003, 2002, 2000 সাল সেকেন্ড হাফ, 1999 সাল পিএসসি ক্লার্কশিপের প্রশ্ন, 1998 সাল, অনেকটা পুরোনো বছর অবধি রয়েছে, 1998 সেকেন্ড হাফ, ঠিক আছে, এটাও চলছে আর কি, তখন অন্যরকম ভাবে প্রশ্নগুলো হতো আর কি। 1997 সাল ফার্স্ট হাফ, এবং এখানে অ্যারিথমেটিক আলাদা আলাদা করে থাকতো তখন, এবং ইংরেজিতে প্রশ্ন, সেকেন্ড হাফ। তো এখানে একটা বিষয় আমার উল্লেখ করার আছে, পিএসসি ক্লার্কশিপ যেটা 2024 সালে হলো, সেইগুলো কিন্তু কোনো সেট আমি দেখতে পেলাম না। তো এটা অবশ্যই কিন্তু পরবর্তী এডিশনে করে দেওয়া উচিত হবে। এই এডিশনে থাকলে আরও ভালো হতো, যেমনটা আমি ফুড এসের ক্ষেত্রেও দেখলাম। তো সেটা পরবর্তী এডিশনে যদি পিএসসি ক্লার্কশিপেরও নতুন প্রশ্নগুলো থাকে খুব ভালো হয়। এবার পিএসসি মিসেলিনিয়াস 2002 সাল থেকে শুরু হয়েছে, বিভিন্ন আলাদা আলাদা করে দেওয়া আছে, এবং এটা কিন্তু ব্যাখ্যাও করা আছে, আগের বইতেও ছিল। একমাত্র মিসেলিনিয়াস প্রশ্নটা কিন্তু ব্যাখ্যা, মানে পুরোপুরি ব্যাখ্যা না, বেশ কিছু ক্ষেত্রে ব্যাখ্যা আছে আর কি। 2004, 2005, 2006 অঙ্কগুলো করে দেওয়া রয়েছে, যে কারণে 2011,
13, 2018, এবং 2024। তো এক্ষেত্রে 2024-এর প্রশ্ন কিন্তু রয়েছে বিসিএসের ক্ষেত্রে, এটা আপডেট করা হয়েছে। এরপর দেখব রেল এই বইয়ের শেষ অংশ। রেলের যারা অ্যাসপিরেন্ট আছো তাদের জন্য বিভিন্ন সেটের মধ্যে কিন্তু বিভিন্ন প্রশ্ন, যেমন 2018 সালের প্রশ্ন দেখতে পাচ্ছি সেট 1, তারপর সেট 2 18 সালকে নিয়ে, সেট 3 হয়ে যাওয়ার পর সেট 4, অনেকগুলো সেটে আছে, সেট 5। তো একবার আমরা শেষের দিকেই যাই, সেট 8, 18 সালের সেটগুলো চলছে আর কি। সেট 10, এটা গ্রুপ ডি চলছে, সেট 11। এর মধ্যেও কিন্তু বিভিন্ন অন্য সালের প্রশ্ন দেখতে পাচ্ছি, সেট 13, 13 নম্বর সেট। আর এইভাবে যদি আরো যাই, ধরো সেট 14, ষোলো নম্বর সেট, 17 নম্বর সেট, 18 নম্বর সেট, আরবি গ্রুপ ডি 22, এবং এখানে শেষ হচ্ছে। তো রেলের ক্ষেত্রে আমি চাইবো পরবর্তী এডিশনে 24 সালের প্রশ্নগুলো একদম আপডেট হয়ে গেলে আরো ভালো হবে আর কি। তো এই ছিল আমাদের এই বইটির ভিডিও, 20,000 MCQ এর জগন্নাথ জানার নতুন 3rd এডিশন। তোমাদের সকলের সাথে আমার আবারও কথা হচ্ছে আমার আগামী ভিডিওতে।